শুভ সন্ধ্যা বন্ধুগণ। দেখলেন তো আমার থালার ভিতরে 7টা ডিম আছে। পুরোটাই কিন্তু আজগবি কথা, আজগবি ঘটনা না, আজগবি কথা। পুরোটা শোনেন। পুরো ঘটনা শোনার পরে আপনারা আশা করি বুঝতে পারবেন বিষয়টা। পুরো ঘটনাটা শুনলে বিষয়টা বুঝতে পারবেন। এখনই দেখতে পেলেন যে আমার এই প্লেটটার ভিতরে 1 2 3 4 5 6 7টা বড় সাইজের হাঁসের ডিম আছে। কিন্তু এই ডিমগুলো কোথা থেকে পেলাম শুনলে সত্যিকারেই আশ্চর্য হয়ে যাবেন। একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন এবং আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। কারণ এই বিচিত্র পৃথিবীতে, এই বিচিত্র সৃষ্টিতে স্রষ্টা কতভাবেই না সৃষ্টি করেছেন না। কোনো কোনো জিনিস আমরা একরকম দেখি, সেটা আসলে অন্যরকম কিছু। ঠিক তদ্রূপ আমি দেখালাম যে ডিমগুনা, এই ডিমগুনা কিন্তু একটা গাছে ধরেছে। এই ডিমগুনা একটা গাছে ধরেছে। জানতে হলে পুরোটা শুনতে হবে, দেখতে হবে। কালকে যদি প্রয়োজন পড়ে আমি আপনাকে সেই গাছটা দেখাবো যে কোন গাছে এই ডিমগুলা ধরলো। আবার দেখুন এই যে ডিমগুলো, আবার দেখেন, এই যে দেখেন ডিমগুলা, দেখেছেন? দেখেন, কাঁচামরিচ দিয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য। সেই কোন বৃক্ষে ডিম ধরে সেটা ভালো করে শুনে যান। আমি হঠাৎ করে একদিন ঢাকার থেকে আমার স্ত্রী একটা বৃক্ষের চারা দিয়ে দিল, যেটা নিয়ে তুমি বাড়িতে লাগাবে। তো সেই চারাটা বুঝতে পারলাম না, চারাটা ছোট ছিল, অনেকটাই ছোট ছিল। সেই বৃক্ষটা বাড়িতে এনে খুব সযত্নে আমি গোবর সার দিয়ে অন্যান্য জিনিস দিয়ে লাগালাম। এই মাস চারেক আগে থেকে সেই চারার মধ্যে ডিম ধরা শুরু হয়েছে, বুঝছেন? এখন যদি টাকা পয়সা ছাড়া, হাঁসপালা ছাড়া যদি ডিম কেনা যায়, তাহলে সেই বৃক্ষ কে না লাগায় বলুন তো? তো এখন সেই ডিম আমি নিজেও খেয়েছি এবং অনেককে দিয়েছি। আবার আগামী দিনও ঢাকায় নিয়ে যাব। কয়েকটা ডিম তুললাম, এই কয়েকটা ডিম একটু বড় হয়েছে, আরও ছোট ছোট কয়েকটা ডিম ধরেছে। সেই গাছের ডিম, যেমন আমরা শুনেছি ঘোড়ার ডিম। আমরা কথায় বলি না যে ঘোড়ার ডিম, ঘোড়ায় কখনো ডিম দেয় না, কিন্তু গাছে ডিম দিয়েছে। তাই সেই কি গাছে ডিমটা দিল আপনাদের দেখালাম যে আরে 2বার করে দেখেছি, আবারও দেখেন এই যে ডিমগুলো, আবার দেখেন এই যে দেখেছেন, পুরাপুরি হাঁসের ডিম, বড় বড় সাইজের হাঁসের ডিম, তাও মানে গাছে ধরেছে। এই ডিমগুলো মানে আপনি যদি কোনো এক সময় দেখতে চান তাহলে আমি আমার গাছের থেকে দেখাবো ডিমগুলো। মানে আজগবি কথা, সবই আজগবি কথা। গাছে কখনো ডিম ধরেছে, ধরেছে তো গাছে ডিম। এখন এই ডিমটা খেতে কেমন, কি করে খেতে হয়, সেই জিনিসটা আপনি না খেলে বুঝতে পারবেন না। অত্যন্ত সুন্দর একটা ডিম, গাছে ধরে ডিম। যে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, কিন্তু এটা হাট্টিমা টিম টিম এবার গাছে ধরছে ডিম। অদ্ভুত লাগে না? আসলে এগুলা ডিম না, এগুলা হচ্ছে সাদা বেগুন। এগুলা সাদা বেগুন। কিন্তু হঠাৎ করেই যদি কারোর সামনে এরকম হাজির করা যায়, তাহলে সে নিশ্চিন্তে নির্দ্বিধায় ডিমই বলবে, অন্য কিছু বলবে না, এটাকে ডিমই বলবে। তো সেই জন্য এই সন্ধ্যায় একটু আপনাদের নিয়ে হাসি রহস্য করার জন্য এই ভিডিওটা করলাম। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ভিডিওটাকে, নতুন নতুন ভিডিও পেতে। এবং কালকে দেখাবো বাস্তবিক কিছু ঘটনা, অর্থাৎ আমার শখ বড়, বাড়িতে
সবজি এবং ফলের 2-4টা করে গাছ বৃক্ষরোপণ করার। পেঁপের গাছ আমি দেখিয়েছি আপনাদের কয়েকদিন আগে, কালকে দেখাবো। সেই পেঁপে গাছে নতুন কয়েকটা গাছ লাগিয়েছি চারা, সেগুলো বড় হচ্ছে, কিন্তু সেই গাছটা যে পেঁপে গুনা ধরেছে এক একটার ওজন হয়েছে 3 কেজি, 3.5 কেজি, একটা বোধহয় 4 কেজির মতো হবে। আগামী দিন সেই ভিডিওটা আপনাদের দেখাবো। যদি কেউ চান আমি সেই গাছের বীজ আপনাকে দেব, পেঁপেটা পাকলে আমি আপনাকে বীজ দেবো, আপনি চারা রোপণ করে আপনার বাড়িতেও আপনি সেই পেঁপের আবাদ করতে পারবেন এবং দেখবেন ফলটা ধরলে কত ভালো লাগে। আমার অনেক ভালো লাগে, মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসি এবং সেই বৃক্ষগুলোকে একটু জোগাল যত্ন করি। যে মরিচগুলো দেখলেন, সেই মরিচগুলো কিন্তু আমার বাড়িতে আমি চারা রোপণ করেছি, 3 থেকে 4 পদের মরিচ, 4 প্রজাতির। কাজেই নিজের বাড়িতে ছোটোখাটো যে জায়গাগুলো থাকে, যেখানে রোদ থাকে, সেখানে এই সমস্ত ছোটো ছোটো 2-1টা গাছ বুনে রাখুন, একটু ওদের আদর যত্ন করুন, দেখবেন আপনাকে সুন্দর ফলন দেবে এবং আপনার আনন্দ লাগবে আপনার নিজে হাতে করে রোপণ করেছেন সেই বৃক্ষের সবজি ফল, অনেকটাই ভালো লাগে। আম গাছ লাগিয়েছি অনেক পদের, এক একটা গাছে 3-4 পদের আম ধরবো, আবার এক একটা আম আছে 3 কেজি 2.5 কেজি করে ওজন, সেগুলোও লাগিয়েছি। হয়তো 1-2 বছর সময় লাগবে, দেখাবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও সবার কাছেই শুভ সন্ধ্যা, এবং যদি ভালো লেগে থাকে, আমার ফলোয়ার প্রায় 4,000 মতন, আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, একটু আলসি না করে আঙুল দিয়ে শুধু টাচ করে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ। শুভ সন্ধ্যা, শুভ হোক বন্ধু, শুভ।